কাত্যায়নীর কাছে গোপিনীগণ তারা চেয়েছিল যে আমরা কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই, যে নন্দ মহারাজের পুত্র নন্দসুত পুত্রকে আমরা যেন পতিরূপে সবাই পেতে পারি। কৃষ্ণের লীলা বাবা আমরা কি করে জানলাম? আমরা কলিযুগের মানুষ, আমাদের তো খুব সীমিত আয়ু। বলেছেন বাবা 100 বৎসর। আমরা কি 100 বৎসর বাঁচি মা? বাঁচি না। তাহলে আমরা কি করে জানলাম ভগবান কৃষ্ণ দাপর যুগে কি লীলা করেছেন? তাহলে আমাদের জানালেন কে? জানালেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। সেই গৌরাঙ্গ মহাপ্রভু কখনো কৃষ্ণ ভাবে বিভোর থাকতেন, কখনো আবার রাধা ভাবে বিভোর হয়ে ওমা যেসব লীলা করেছিলেন ভগবান কৃষ্ণ রাধা ভাবে বিভোর হয়ে বা কৃষ্ণ ভাবে বিভোর হয়ে, গৌর সুন্দর তিনি ভাবের আবেশে আজকে কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে তিনি মনস্থির করলেন যে তিনি যজ্ঞ করবেন। আজকে কুমেটির বাবারা সবাই মিলে যেভাবে মনস্থির করেছেন যে আমরা হরিনামের মহাযজ্ঞ করব, সেইভাবে আজকে আমার গৌর সুন্দর তিনি বলছেন আমি যজ্ঞ করব। কিসের যজ্ঞ? না হরিনামের মহাযজ্ঞ করব। কোথায়? না বলে ওই সুরধনী গঙ্গার তীরে আমরা হরিনামের মহাযজ্ঞ করব। তা বাবা কেউ যদি বলে আমি যজ্ঞ করব, তাহলে তার করণীয় কি থাকে? কি গো মা? বাবা আজকে যে বাবারা হরিনামের মহাযজ্ঞ আয়োজন করেছেন কয়েকদিন ধরে, বাবা নিশ্চয়ই 1-2 জন বসে আলোচনা করে করেননি? কি গো বাবা, করেছিলেন? করেননি? গ্রাম থেকে সবাই একত্রিত হয়ে গুরুজনকে ডেকে, সাধুগুরু বৈষ্ণবকে ডেকে আপনারা আলোচনা করেছেন যে আমরা হরিনামের মহাযজ্ঞ করব, আমাদের কি কি করণীয় আছে। সেইভাবে আজকে মহাপ্রভু হরিনামের মহাযজ্ঞ করবে বলে দাদা নিত্যানন্দকে ডাকছে। কিভাবে ডাকছে? আজ দাদা নিত্যানন্দ শনে প্রভু আমার বিচার করিয়া আমার দাদা নিত্যানন্দের শনে ওই না বিচার করিলাম। দাদা নিত্যানন্দ শনে প্রভু আমার বিচার করিয়া আমার দাদা নিত্যানন্দ শনে আমার বিচার করিলা। আজ নিমন্ত্রণ করিবার লাগি, আজ নিমন্ত্রণ করিবার লাগি, নিমন্ত্রণ করিবার লাগি, ওই না নিমন্ত্রণ করিবার লাগি, সেবা সেবা ঠাইলা গো, সেবা সেবা ঠাইলা। আজ নিমন্ত্রণ করিবার লাগি, ওই না নিমন্ত্রণ করিবার লাগি,
শিবাজকে পাঠাইলা গো শিবাজকে পাঠাইলা আজ নিমন্ত্রণ করিল নিমন্ত্রণ করিল নিমন্ত্রণ করিল আমার নিমন্ত্রণ করিল হরি নামে মহাযজ্ঞে নিমন্ত্রণ করিল হরিনাম মহাযজ্ঞের নিমন্ত্রণ করিল সাধু গুরুর চরণ ধরে নিমন্ত্রণ করিল সাধু গুরুর চরণ ধরে নিমন্ত্রণ করিল ওই সুরধনী গঙ্গার তীরে নিমন্ত্রণ করিল সুরধনী গঙ্গার তীরে হরি নামে মহাযজ্ঞে বলে সুরধনী গঙ্গার তীরে করিল সুরধনী গঙ্গার তীরে আরে হরি নামে করিল সুরধনী গঙ্গার তীরে হরি নামে করিল সুরধনী গঙ্গার তীরে হরি নামে করিল হরি নাম নিমন্ত্রণ করিবার লাগি বলি নিমন্ত্রণ করিবার লাগি শিবাজকে পাঠাইলা গো শিবাজকে পাঠাইলা তা মহাপ্রভু নিত্যানন্দকে ডেকে বলছে দাদা আমি ওই সুরধনী গঙ্গার তীরে যজ্ঞ করব তুমি বলে দাও আমার কি করণীয় আছে যেভাবে বাবারা একত্রিত হয়ে আলোচনা করেছেন সেভাবে নিত্যানন্দ প্রভু বলছে ভাই তুই যে যজ্ঞ করবি তা যজ্ঞের নিমন্ত্রণের ভার কাকে দিবি কি গো আপনাদেরকে নিমন্ত্রণ করেছে তো করেছে বলে বাড়িতে না করুক অ্যানাউন্স তো করেছে যে হরিনামের মহাযজ্ঞ আমরা করছি আপনারা সবাই এসে আমাদের হরিনাম মহাযজ্ঞে উপস্থিত হবেন তা নিত্যানন্দ প্রভু বলছে ভাই তুই যে যজ্ঞ করতে চাইছিস তা হরিনামের মহাযজ্ঞ যে করবি নিমন্ত্রণের ভার কাকে দিবি তখন মহাপ্রভু বলছে দাদা তুমি বরং ওই শিবাসকেই পাঠিয়ে দাও তখন নিত্যানন্দ প্রভু বলছে ভাই এত যজ্ঞ থাকতে তুই হঠাৎ হরিনামের মহাযজ্ঞ করতে চাইলি কেন কি গো বাবা পৃথিবীতে তো অনেক রকমের যজ্ঞ আছে দান ব্রত তপতীর্থ অনেক রকমের যজ্ঞ আছে তা আপনারা হঠাৎ হরিনামের মহাযজ্ঞ করতে চাইলেন কেন না মহাপ্রভু তখন বলছে দাদা কলিযুগের মানুষ সব নিতে পারবে কিন্তু হরিনামটা এরা সহজে নিতে পারবে না হরিনামটা এদের কাছে বড্ড তেতো কি গো মা তাই নাকি কারণ আপনাদের গ্রামের যদি অনুষ্ঠান হয় তাহলে আপনাদের গ্রামে কি এই কয়েকজন ভক্ত আছেন বলে ভক্ত আছে কিন্তু সম্মুখে বসবার মতো ভাগ্যের দরকার তা চৈতন্য চরিতামৃতে উল্লেখ করলেন কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীব সাধু সঙ্গ করে আর সাধু সঙ্গ কইলে হয় শ্রবণ কীর্তন আর কীর্তন করলে হয় জীবের অনর্থ নির্বর্তন অনর্থ পদ্মপুরাণ বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় কিন্তু সাধু সঙ্গ লওয়া মাত্র জীবের সর্বসিদ্ধি হয় যে ব্যক্তি সাধু সঙ্গ করেন তিনি কিন্তু মুহূর্তের মধ্যে ভগবানের কৃপা লাভ করতেও পারেন এতে কোনো সন্দেহ নাই তা মাগু নিত্যানন্দ প্রভু বলছে ভাই তুই এত যজ্ঞ থাকতে মহামন্ত্র হরিনামের মহাযজ্ঞ করতে চাইলি কেন না তখন মহাপ্রভু বলছে দাদা এরা তো সহজে হরিনাম নেবে না হরিনামটা এদের কাছে বড্ড তেতো কি গো মা আপনাদের বাড়ির ছেলেদেরকে যদি বলা হয় বাবা একটু মহামন্ত্র নামটা পরপর বলতো দেখবেন মা ভুলে যাবে বলবে না কিন্তু যদি বলেন বাবা একটা হিন্দি গান করতো কি গো মা ঝরঝর করে বলে দেবে এখনকার দিনে যে হিন্দি গান বেরিয়েছে আপনি বলবেন ঝরঝর করে তাদের মুখস্থ আছে বলে দেবে তাই বলছেন একে চন্দ্র যাহা হয় সাধের ভজনের কেন্দ্র দুয়ে পক্ষ আগে তৈরি করো ভজনের ক্ষেত্র দুয়ে পক্ষ আগে এ ভজন হবে জীবের লক্ষ্য তিনে নেত্র আগে তৈরি করো ভজনের ক্ষেত্র চারে বেদ এ ভজন যে না করে তার হবে ক্ষেত
পাঁচে পঞ্চবান যেখানে বিরাজ করেন স্বয়ং ভগবান। ছয়ে ঋতু আগে তৈরি করো স্বর্গে যাবার সেতু। সাথে সমুদ্র এ ভজন যে না করে সে হয় ক্ষুদ্র। আঠে অষ্টবসু এ ভজন জেনে শুনে যে না করে সে হয় পশু। আর নয়ে নবগ্রহ যেখানে বিরাজ করেন স্বয়ং সচ্চিদানন্দ বিগ্রহ। দশে দিক এ জগৎ মিথ্যা একমাত্র ভগবানের চরণ সঠিক। নিতাই গৌর হরি বল। হরি হরি তা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছি, এরা সহজে কলির জীবের মানুষ হরিনাম নেবে না, কিন্তু তথাপিও দাদা হাল ছেড়ে দিলে চলবে না। তুমি কি করবে জানো দাদা? শোনো বলছি। আজকে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছে কি, যে না চাইবে এই হরিনাম নিতে, দাদা গো যে না চাইবে হরিনাম নিতে, তুমি কি করবে জানো দাদা? তুমি আগে তাহা ধরবে হাতে, যে না চাইবে এই হরি নাম নিতে, দাদা গো তুমি তা ধরিবে হাতে, যে না চাইবে এই হরিনাম নিতে, দাদা গো তুমি আগে তাহার ধরবে হাতে, যে না চাইবে এই হরি নাম নিতে, দাদা গো তুমি আগে তার ধরিবে হাতে, দাদা তুমি কলির জীবের মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাতে ধরে হরি নাম দেবে, কিন্তু কলিযুগের মানুষ যদি না নিতে চায় তবে তুমি কি করবে জানো? পাছে তাহার চরণ ধরে এই হরি নাম তুমি বিলাইবে, পাছে তার চরণ ধরে এই হরি নাম বিলাইবে, দাদায় অভিমান করো না গো, দাদা গো অভিমান করো না গো, সবার হাতে ধরে ও দাদা পায়ে
বলিবে কলির জীব উদ্ধার লাগি এই হরি নাম তুমি বিলাইবে। দাদায় অভিমান করো না গো। বলছি দাদা, কলির জীব সহজে হরিনাম নেবে না, তথাপিও তুমি কলির জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম বিলাইবে। তাই আজকে মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে হরিনামের মহাযজ্ঞ করতে চাইলেন। বলছে দাদা তুমি বরং ওই শিবাসকেই দায়িত্বটা দিয়ে দাও। তা শিবাস এসেছে, দায়িত্ব দিয়েছে যে নবদ্বীপের অলিগলি শিবাস ছাড়া কে চেনে বাবা। শিবাস হলো মহাপ্রভুর থেকে 40 বৎসরের বড়, আর অদ্বৈত আচার্য 52 বৎসরের বড়, নিত্যানন্দ প্রভু 12 বৎসরের বড় ভগবান গৌরহরির থেকে। তা বলছে শিবাসকে, বলছে শিবাস তুমি তো নিমন্ত্রণ করতে যাচ্ছ, কিন্তু নিমন্ত্রণ কিভাবে করতে হয় তোমার জানা আছে কি গো মা? আপনারাও তো মহাযজ্ঞে সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করেন, তাই না? করেন তো। নিমন্ত্রণ কিভাবে করতে হয় জানেন? আজকে নিত্যানন্দ প্রভু শিবাসকে বলছে শিবাস নিমন্ত্রণ তো করতে যাচ্ছ, কিভাবে নিমন্ত্রণ করতে হয় শোনো শিবাস, আপনারাও শুনে নিন, তাহলে আপনাদের সুবিধা হবে ভগবান সাধুগুরু বৈষ্ণবকে কিভাবে নিমন্ত্রণ করতে হয়। কি বলছে? পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। আর পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। আর পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। হরি নাম যোগে যেন আসে, শিবাস হরি নাম যোগে যেন আসে। শিবাস হরি নাম যোগে যেন আসে। শিবাস হরি নাম যোগে যেন আসে। সবাই করো জোরে বলিবে, সবাই কর জোরে বলিবে, করো জোরে বলিবে। কর জোরে বলিবে। হরি নামে মহাযজ্ঞে করো জোরে বলিবে। এই হরি নাম মহাযজ্ঞে কর জোরে বলিবে। এই যজ্ঞে সবাই যেন আসে, আর এই যজ্ঞে সবাই যেন আসে। শিবাস এই যজ্ঞে সবাই যেন আসে। কি বলছে মা? সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হলে কি করতে হবে? হ্যাঁ, পত্রখানি হাতে দিয়ে চরণ ধুলি মস্তকে নিতে হবে, কারণ বৈষ্ণব ছাড়া এ যজ্ঞ সম্ভব নয়। মহাজন বললেন বৈষ্ণবের পদরজ অবনীর সুখ সম্পদ, শোনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। আর সব মরে অকারণ। তাই শিবাস বিলম্ব না করে মাথায় নিমন্ত্রণের পত্র নিয়ে নবদ্বীপের অলিগলি নিমন্ত্রণ করতে যাচ্ছে। ওগো শুনিয়া শিবাস গেল ওই না নদিয়া নগরে। শুনিয়াছি বাস গেল নদিয়া নগরে। শুনিয়া শিবাস গেল নদিয়া নগরে। শিবাস চলে যা চলে যা নিমন্ত্রণ নিমন্ত্রণ করিবার লাগি শিবাস চলে যাওয়া চলে যাওয়া। আর শুনিয়া শিবাস গেল নদিয়া নগরে।
নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবারে। হরি নিমন্ত্রণ করিল আজি যজ্ঞে আসিবারে। নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবারে। নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবারে। যেই না নবদ্বীপবাসীকে নিমন্ত্রণ করলো বাবা, নবদ্বীপবাসী নিমন্ত্রণের পত্র পেয়ে তাদের আনন্দ আর ধরে না। তাই মহাজন লিখছেন কি, আজ নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মনে। আর নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মনে। নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মনে। আর নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মনে। সুরধ্বনির তীরে আসে দিল দর্শনে। আর সুরধ্বনির তীরে আসি দিল দর্শনে। সুরধ্বনির তীরে আসে দিল দর্শনে। আর সুরধ্বনির তীরে আসি দিল দর্শনে। शाम तेरी बंशी पुकारे राधाना। शाम तेरी बंशी पुकारे राधाना। বসে বসে হাতে তালি দিতে হবে একসাথে। लोग कहे मेरा तो यूं ही बदनाम। लोग कहे मेरा तो यूं ही बदनाम। शाम तेरी बंशी पुकारे राधा नाम। शाम तेरी बंशी पुकारे राधा नाम। लोग कहे मेरा तो यूं ही बदनाम। लोग कहे मेरा तो यूं ही बदनाम। মায়েদের হাতগুলো কোথায়? হাত দেখি, একটু দেখাতে হবে। হ্যাঁ, लोग कहे मेरा तो यूं ही बदनाम। लोग कहे मेरा तो यूं ही बदनाम।
राधा का भी श्याम ओ तो मेरा का भी श्याम, राधा का भी श्याम ओ तो मेरा का भी श्याम। लोगों कहे मेरा तो यूं ही बदनाम, लोग कहे मेरा तो यूं ही बदनाम, निताई गौर प्रेमानंद हरि बोल। लोग कहे मेरा तो ही बदनाम। बोले वृंदावन धाम की जय, बोले राधा रानी की जय, बोले भगवान कृष्ण चंद्र की जय, बोले भक्तों बिंदो की निताई गौर हरि बोल। आज के ভগবান কৃষ্ণ 100 বছর বৃন্দাবনে লীলা করেছেন। 100 বছর বৃন্দাবনে লীলা করবার পর চলে গেলেন দ্বারকায় মামা কংসকে বধ করতে। অক্রূর তাকে সঙ্গে করে নিয়ে চলে গেল কংসকে বধ করতে। সেখানে মামা কংসকে বধ করে ভগবান কৃষ্ণ রাজা হয়ে রুক্মিণী সত্যভামাকে বিবাহ করে দ্বারকায় রাজা হয়ে বসে থাকলো। আর এদিকে বৃন্দাবনে ভগবান কৃষ্ণকে হারা হয়ে শ্রীমতী রাধা রানী আমার ভগবান কৃষ্ণের জন্য কাঁদতে কাঁদতে ক্ষণে চৈতন্য আবার ক্ষণে অচৈতন্য হয়ে পড়েছে। একদিন নয়, দুদিন নয়, 100 বৎসর ধরে কৃষ্ণের জন্য কাঁদছে। আবার কোন সময় উঠে পড়ে বলছে, ওরে সখী রে, কোথায় গেল আমার সেই বধূ? ওরে সখী, কাল বলে গেল কালা গেল মধুপুরে, না জানি সে কালের আর কত বাকি। ওরে সখী, যাওয়ার বেলায় বলেছিল যে রাধে আজ যাই, কালকে আবার আসবো। যেই না বলে চলে গেল কাল আসবে, আর তো এলো না আমার বধূ। ওরে সখী রে, মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। আমার কানু হেন গুণনিধি, আমি কারে বা দিয়ে যাব? আজ আমার রাধা রানী ভগবান কৃষ্ণের জন্য কাঁদতে কাঁদতে মৃত্তিকার উপরে পড়ে আছে। আর মৃত্তিকার ওই মাটিকে কুড়িয়ে চোখের জল দিয়ে কাদা তৈরি করেছে। চোখের জল দিয়ে কাদা তৈরি করে রাধা রানী আমার ভগবান কৃষ্ণের মূর্তি অঙ্কন করছে। মাগো, ভগবানকে তো দেখতে পায় না, 100 বৎসর চলে গেছে। তাই সেই কৃষ্ণকে হারা হয়ে রাধা রানী আমার কৃষ্ণের মূর্তি অঙ্কন করছে। আর এদিকে লীলার পাশে মহাজন দাঁড়িয়ে বলে কি, দেখে কৃষ্ণ কৃষ্ণ বলি। এটাই হলো আমাদের পদাবলী। কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। ওই না কৃষ্ণ কৃষ্ণ বলি, কাঁদে বাহু তুলি, মরণে দারুণ ব্যথা। মৃত্তিকার উপরে মূর্তি আঁকিয়া, ওই মৃত্তিকার পরে আমার মূর্তি আঁকিয়া। ও সে মৃত্তিকার উপরে মূর্তি আঁকিয়া, মৃত্তিকার উপরে মূর্তি
আর মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া, আর মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া, তার শোনে কয়ে কথা, তার শোনে কয়ে কথা। বলে একবার বধূ তুমি কথা বলো, ওই না একবার বধূ বধূ কথা বলো, ভালোবাসো কি বা ও বধূ তুমি নাই বাবাসো, শুধু একবার বধূ তুমি কথা বলো, ভালোবাসো কি না নাই বাবাসো, একবার বধূ বধূ তুমি কথা বলো, তুমি বৃন্দাবনের রাখাল রাজা, একবার বধূ কথা বলো, তুমি বৃন্দাবনের রাখাল রাজা, তুমি একেবারে বধূ কথা তুমি বলো, বৃন্দাবনের রাখাল রাজা, একবার বধূ কথা বলো, বৃন্দাবনের রাখাল রাজা, একবার বধূ কথা বলো, একবার বধূ কথা বলো। কৃষ্ণের মূর্তি অঙ্কন করছে। কি গো মা, কেউ যদি এখানে অঙ্কন জানেন বলুন তো মা, কেউ যদি কারো মূর্তি অঙ্কন করে হয় বদন থেকে আঁকে না হলে চরণ থেকে আঁকে। কি গো বাবা, তাই তো কেউ যদি মূর্তি বা অঙ্কন শেখে দেখবেন মা হয় বদন থেকে অঙ্কন করে না হলে চরণ থেকে অঙ্কন করে। কিন্তু আজ আমার প্রেমময়ী রাধা রানী তিনি কিন্তু মাঝখান থেকে আঁকছে। কিভাবে আঁকছে? মহাজন বলছে, আঁকিয়া সে কোটি পরাইয়া ধুতি, কত না যতন করি। আঁকিয়া সে কোটি পরায়ে ঘটি, কত না যতন করি। দেখো আঁকিয়া সে কোটি পরাইয়া ধুতি, কত না যতন করি। আঁকিয়া সে কোটি পরায়ে ঘটি, কত না যতন করি। আবার নাভি সরোবর আঁকিল তারপর, ওইটা নাভি সরোবর আঁকিল তারপর, কত না যতন করি, কত না যতন করি। আঁকিল সরোবর আঁকিল তারপর, কত না যতন করি, কত না যতন করি। আজ আমার রাধারানী কোমরটা এঁকেছে, বলছে আঁকিয়া সে কোটি, কোমরটা এঁকে ধুতিটাকে এঁটেছে। ওমা, যেই না এঁটেছে তখন সখীরা বলছে, হ্যাঁ রে রাধে, এই রাধে, এই তোর কি মতিভ্রম হলো রে? হ্যাঁ রে, কেউ যদি কারো মূর্তি অঙ্কন করে হয় বদন থেকে না হলে চরণ থেকে আঁকে।
আজকে তুই মাঝখান থেকে আঁকছিস কেন? কি হয়েছে তোর? হ্যাঁ রে, তুই যে ছোট্ট থেকে গুরু ধরে অঙ্কন শিখেছিস, সব কি ভুলে গেলি রে রাধে? আজ আমার রাধা রানী বলছে, ওরে নারী সখী, আমি ভুলিনি। আমি কেন আঁকি না জানিস সখী? তবে শোন সখী, বলছে যদি আমি বদন থেকে আঁকি, যখন আমার বধুর নয়ন আঁকতে হবে। কি গো মা, বদন আঁকতে হলে তো নয়ন আঁকতে হবে, আর ওই নয়নে নয়ন দিলে আমি আর আমার বধুর নয়ন আঁকতে পারবো না। আবার যদি চরণ আঁকি, ওরে ললিতারে, এই চরণ নিয়ে বধূ আমায় ছেড়ে চলে গেছে। আবার যদি এই চরণ চলে যায়, তবে বল বল সখী, আমি কি নিয়ে এই ব্রজে রইব? আমি কি নিয়ে বজে রইব? চরণ নিলে যদি বধূ চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব? চরণ নিয়ে বধূ, বধূ আমার চলে আমি কি নিয়ে বজে রইব? ওরে ও ললিতা, ওরে আমার বিশাখারে, তাই তো আমি আর এই চরণ আঁকি না। সখীরা বলছে বলি হারে যাই রাধে, এই না হলে তুই কৃষ্ণ দাসী, এই না হলে তুই হরিদাসী। বেশ করেছিস রাধে। আজ আমার রাধা রানী আবার পরপর উপরের দিকে আঁকছে। কি আঁকছে? বাহু দুটি আঁকি, ছালো ছালো আঁকি, মুরলি দিল সেই করে। বাহু দুটি আঁখি, ছলো ছলো আঁখি, মুরলি দিল সেই করে। দেখো, বাহু দুটি আঁকি, ছালো ছালো আঁকি, মুরলি দিল সেই করে। বাহু দুটি আঁখি, ছলো ছলো আঁখি, মুরলি দিল সেই করে। বলে একবার বধূ, তুমি বাজাও বাঁশি। ওই না একবার বধূ বাজাও বাঁশি, যে বাঁশি শুনে আমি পাগলিনী। বলে একবার বধূ, তুমি বাজাও বাঁশি। যে বাঁশি শুনে আমি পাগলিনী। ওই না একবার বধূ, বধূ বাজাও বাঁশি। আবার কণ্ঠ কুম্ভ কিবা অনুকম সখা, আঁকিল তার পরে পরে, আঁকিল তার পরে
পরে পরে। আজ আমার রাধারানী বাহু দুটি এঁকে ভগবান কৃষ্ণের হাতে মুরলি ধরিয়ে দিয়েছে। সর্বশেষে কি এঁকেছে? বদনটা এঁকেছে। ভগবান কৃষ্ণের বদনটা এঁকে সেই বদনের উপরে নিজের বদনটা রেখেছে। নিজে বদনটা রেখেছে, তাই মহাজন কলম দিচ্ছে, দেখে মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার শনে কথা। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার শনে কথা। দেখে মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার শনে কথা। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার শনে কথা। বলে একবার বধূ তুমি কথা বলো, ওই না একবার বধূ তুমি কথা বলো। এই প্রেমময়ী কি যে দশা, দশা বলতে হিয়া ফেটে যায়। প্রেমময়ীর কি যে দশা, দশা বলতে যে ফেটে। বলি প্রেমময়ীর কি যে দশা, হৃদয়ে ফেটে যায়। প্রেমময়ীর কি যে দশা, প্রেমময়ী কি যে দশা। দাসে যদুনাথে কয় ও হে প্রেমময়, দেখো গো রাধার ব্যথা, দেখো গো রাধার ব্যথা। দেখো গো রাধার ব্যথা, দেখো গো রাধার ব্যথা। আজ বৃন্দাবনের এমনতম অবস্থা, আজ বৃন্দাবনের এমনতম অবস্থা। আর এদিকে দেবর্ষি নারদ বাবা, দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে, স্বর্গে তো সবসময় ভালো লাগে না বাবা, তো একটু সাধু সঙ্গ করব। তা সাধু সঙ্গ করতে হলে মা কোথায় যেতে হবে? কি গো মা? সাধু দেখতে হলে যেতে হবে আমাদের বৃন্দাবনে, কারণ বৃন্দাবনের মতো ভগবান কৃষ্ণকে কেউ ভালোবাসতে পারে। নারদ তিনি স্বর্গ থেকে আসছেন সাধু সঙ্গ করতে। কোথায় না? বৃন্দাবনে। বৃন্দাবনে আসছে বিনা বাজিয়ে বাজিয়ে। কিভাবে আসছে? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী শাখা हमारे, একমাত্র স্বামী শেখা हमारी। একমাত্র স্বামী শাখা हमारे। একমাত্র স্বামী শেখা हमारी। হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ
নারায়ণম জানকী বল্লভম अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदरं रामो नारायणं जानकी वल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभम् कौन कहता है भगवान खाते नहीं 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 माँ यशोदा के जैसे खिलाते नहीं माँ यशोदा की जैसे खिलाते नहीं अच्युतं केशवं कृष्ण दामोदरं रामो नारायणं जानकी वल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदर रामो नारायण जानकी वल्लभम् रामो नारायणं जानकी वल्लभम् निताय गौर हरिवाल। जानकी वल्लभं राम नारायणं जानकी वल्लभम् দেবর্ষি নারদ বীণা বাজিয়ে বাজিয়ে ভগবান কৃষ্ণের নাম গাইতে গাইতে স্বর্গ থেকে বৃন্দাবনে আসছে। বৃন্দাবনে আসছে, এসে বৃন্দাবনে থমকে দাঁড়িয়ে গেছে। কেন না, কারণ বৃন্দাবন থেকে কোথাও থেকে কিসের একটা যেন তাপ এসে দেবর্ষি নারদের গায়ে লাগছে। ও মা, তাপ কোথা থেকে আসে? উনুন জ্বললে, না হলে কোথাও যদি আগুন ধরে যায় তাহলে তাপ আসে, তাই তো মা? দেবর্ষি নারদ বলছে বৃন্দাবন থেকে তাপ আসছে, কিন্তু কিসের তাপ? একটু এগিয়ে দেখি যে বৃন্দাবনে কিসের এত তাপ আসছে। কখনো তো বৃন্দাবনে এমন তাপ আসে না। তা দেবর্ষি এগিয়ে গিয়ে দেখছে আর কিছু নয়, যে রাধারানী যে বিরহ, ভগবান কৃষ্ণকে 100 বৎসর হারা হয়ে রাধারানীর যে বিরহ তাপ, সেই তাপ এসে দেবর্ষি নারদের গায়ে লাগছে। দেবর্ষি নারদের গায়ে লাগছে ওই তাপ। দেবর্ষি নারদ বৃন্দাবনে এসে দেখছে যে গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে যশোদা মা নন্দ মহারাজা অন্ধ হয়ে পড়েছে। সখাগণ কেউ আর মাঠে যায় না, ধেনু বৎসগণ কেউ তৃণ সেবা করে না। রাধারানী কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে মাটিতে পড়ে আছে। আর বৃন্দাবনের এমনতম অবস্থা দেখে দেবর্ষি নারদ চিৎকার করে বলে উঠছে, হে গোবিন্দ, আর তোমার নাম ছাড়া পৃথিবীতে আমি কোনো নাম আর গাই না, কিন্তু তুমি এমন স্বার্থপর, বৃন্দাবনবাসীকে কাঁদে, যশোদা মাকে কাঁদে, রাধারানীকে কাঁদে, তুমি দ্বারকায় রাজা হয়ে বসে আছো। তুমি দ্বারকায় রাজা হয়ে বসে আছো, এদিকে তোমার মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে বসে আছে। আমি সহ্য করব না। আমার নাম নাকি গন্ডগোলের গোসাই, আমি নাকি দেবর্ষি নারদ। আমি যেখানে যাই সেখানে নাকি গন্ডগোল বেড়ে যায়, তাই নাকি মা? বলে কারুর ঘরে যদি ঝগড়া হয়, নারদ নারদ বলে নাকি তার কাঁদালে যদি ঢিল ছুঁড়ে দিয়ে আসতে পারে 3 বার নারদ বলে, নাকি ঝগড়া আরো বেড়ে যায়। তাই নারদ বলছে আমি নাকি গন্ডগোলের গোসাই। কিন্তু আমি আসার আগে যে গন্ডগোল লেগে থাকে তা তো কেউ জানে না। নারদ ঋষি বলছে, হে গোবিন্দ, আজ আমিও দেখব
তুমি যশোদা মাকে কাঁদিয়ে রাধারানীকে কাঁদিয়ে কিভাবে দ্বারকায় রাজা হয়ে বসে থাকতে পারো? আর যেই বিনা বিনা কোনোদিন কৃষ্ণের নাম ছাড়া কোনো নাম গাইতো না, সেই বিনাকে বলছে, হ্যাঁ রে বিনা, আজ থেকে ওই কৃষ্ণের নাম গাওয়া বন্ধ করে দে। যে কৃষ্ণ বাবা মাকে কাঁদিয়ে দ্বারকায় রাজা হয়ে বসে থাকে, ওই কৃষ্ণের নাম গাওয়া তুই বন্ধ কর আজ থেকে। বরং আজ থেকে তুই রাধার নাম গাইবি। তাই বিনাকে বলছে, বল বিনা, কি বলবি জানিস? তবে শোন। বলো বলো যন্ত্র এ রাধা নাম মন্ত্র, বলো বলো যন্ত্র এ রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আমার বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বলো বলো বিনে এ রাধা নামে বিনে, আমার বলো বলো বিনে এ রাধা নামে বিনে, বলো বলো বিনে এ রাধা নামে বিনে, তোমরা বলো বলো বিনে এ রাধা নামে বিনে, এ ত্রিভুবনে কিছু নাহি আমার বলো বলো যন্ত্র এ রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু আর। বলো বলো যন্ত্র এ রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বিনাকে বলছে, আজ থেকে তুই রাধার নাম গাইবি। যেই কৃষ্ণ বাবা মাকে দুঃখ দিয়ে রাজা হয়ে বসে থাকে, ওই কৃষ্ণের নাম গাওয়া আজ থেকে বন্ধ করে দে। তাই বলছে বিনা, চল আমরা যাই, ভগবান কৃষ্ণ কেমন ভাবে ওই দ্বারকায় রাজা হয়ে বসে থাকে আজ আমরাও দেখব। বিনাকে বলছে, চল বিনা, আমরা বৃন্দাবন থেকে সরাসরি চলে যাব দ্বারকায়। নারদ ঋষি যাচ্ছে দ্বারকায়, তাই আমরা সবাই মিলে দুটি বাহু তুলে বলবো রাধা নাম গাইতে গাইতে, তিনি লগন সে ন্যারি, তিনি লগন সে ন্যারি, ও রাধা রানী हमारी। दिल लगन से न्यारी, दिल लगन से न्यारी, राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। तीन लगन से न्यारी राधा रानी हमारे, दिल लगन से न्यारी राधा रानी हमारी। शन का गीते रोज से गावे, श्रद्धा
का गीते रोज ऐसे गावे ब्रह्मा विष्णु आरती उतारे। ओ देखो इंद्र लगाए बुहारे, इंद्र लगाए बुहारे, राधा रानी हमारे तीन लगन से न्यारे, राधा रानी हमारे। एक बार बोले राधे राधे मिट जाएंगे जीवन की बाधे। एक बार बोले राधा राधा मिट जाएंगी जीवन की बाधा। कृपा करो महारानी, कृपा करो महारानी, राधा रानी हमारे दिन लगन से न्यारे, राधा रानी हमारे लगन से न्यारी, राधा रानी हमारी, महारानी हमारे, ओ राधा रानी हमारे, ओ महारानी हमारे। निराई गौर सीतानाथ प्रेमानंदे। तमागो দ্বারকায় যেই না রাধার নাম গাইছে, দ্বারকা থেকে ঠিক ভগবান কৃষ্ণের যে রাজ দরবারে এসে আবার চিৎকার করে ডাকছে, চিৎকার করে বলছে, আমরাও সবাই বলবো। আপনাদেরকে একটু বলতে হবে, বলা যাবে তো? তা আমরা সবাই মিলে একটু রাধার নাম গাইব। নারদ ঋষি রাজ দরবারে এসে গাইছে কি, রাধে 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 বল। আমি কিন্তু একটু বাবাদের মুখ থেকে এবং সামনের মায়েরা বা পাশের মায়েরা যে বসে আছেন একটু শুনবো, রাধা নাম শুনবো। বলবেন তো? খুব শীত লাগছে, একটু কিন্তু হাত তুলে তালি দিলে শীতটা চলে যেতে পারে। রাধারানীর নামে গরম হয় সব কিছুটা। ভগবান কৃষ্ণ পর্যন্ত রাধারানীর নাম গায়, আমরা তো ক্ষুদ্র মানুষ। তা বলি আমরা সবাই, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। আপনারা কি বলছেন? আমি তো শুনতে পাচ্ছি না। আচ্ছা, তালটা আসতে চলছে, আপনারা জোর করে সবাই মিলে বলবেন, বাবারাও বলবেন। দেখি, আমি তাল তো ধরিয়ে দিচ্ছি, একদিকে বাজছে, মৃদঙ্গ বাজছে, আপনারা বলবেন, আমি বলছি না। বলুন, রাধে 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 বল, রাধে 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 বল। বলুন, হ্যাঁ হচ্ছে, আর একটু জোরে হবে। হচ্ছে, রাধে 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 বল, 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 রাধে 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 বল, জয় শ্রী রাধে 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 বল, রাধে 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 বল, জয় শ্রী রাধে 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 বল, জয় শ্রী রাধে 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 বল। তামাগো দ্বারকায় এসে যেই না রাধারানীর নাম গাইল, তা বৃন্দাবনে সবাই রাধারানীকে চিনত। দ্বারকায় তো কেউ আর মা রাধারানীকে চেনে না। সবাই জানতো যে কৃষ্ণ যে আমাদের রাজা, তাই না মা? তা সবাই তো
কৃষ্ণকে চিনত, রাধাকে তো কেউ বৃন্দাবনে চিনত, দ্বারকায় কেউ চিনত না। যেই না রাধার নাম গাইছে, সবাই দ্বারকাবাসী সবাই দেখছে নারদের দিকে যে কার নাম গাইছে, এ রাধা আবার কে। আর এদিকে ভগবান কৃষ্ণের কর্ণে চলে গেল রাধা রানীর নাম। ভগবান কৃষ্ণের কর্ণে যেই না গেল মা, কৃষ্ণ সিংহাসন ত্যাগ করে ছুটতে ছুটতে আসছে আর বলছে কি, ওরে কে সোনালি রে, এ রাধানা কে সোনালি রে, ওরে কে সোনালি রে, হেই রাধা না কে সোনালি রে, ওরে কে সোনালি রে, এ রাধানা কে সোনালি রে, কে সোনালি রে, হে রাধা না কে সোনালি রে, ও যার নাম শুনে এ প্রাণ আমার, ও যার নাম শুনে হে প্রাণ আমার, ও যার নাম শুনে এ প্রাণ আমার, ও যার নাম শুনে এ প্রাণ আমার, ওরে আকুল কইল রে, কে সোনালি রে, ওরে ওরে কে সোনালি রে, হে রাধা না কে নিদাই সোনালি রে, হরি বল, কে সোনালি রে, হে রাধা না কে সোনালি রে, কে সোনালি রে, কে সোনালি রে।